যে যেখান থেকে দেখছেন, আজকে খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে আসলাম। সেটা আমাদের প্রবাসীদের জন্য। আমাদের প্রবাসীদের আবার আবার শুরু হয়ে গেছে, কিন্তু আবার টিকিট সিন্ডিকেট আবার শুরু হয়ে গেছে। চোরের ঘরের চোরেরা আবার শুরু করে দিছে। গতকালকে থেকে আজকে প্রতি টিকিটে 20 রিয়াল 30 রিয়াল করে বাংলাদেশের প্রায় 8 থেকে 10,000 টাকা আবার বাড়াই দিছে। বলতেছে টিকিট নাকি পাওয়া যাবে না। সিন্ডিকেট মানে কি বুঝেন? সিন্ডিকেট বলতে যদি টিকিট না থাকে বলবে যে টিকিট নাই, কিন্তু টিকিট আছে, দাম বেশি। গতকালকে থেকে আবার টিকিটের দাম আবার বাড়াই দিছে। এটার কারণটা কি? এই সিন্ডিকেটের ব্যাপারে আবার আবার যুদ্ধ ঘোষণা করবো। একবার কিন্তু অনেক এটা নিয়ে বহুত কিছু হয়েছে, কিন্তু আবার এটা শুরু হইব। আমাদের প্রবাসীদের সাথে বারবার কিন্তু এইভাবে চোরের ঘরের চোরেরা প্রতারণা করে। চোরের ঘরের চোরেরা বারবার কিন্তু চেষ্টা করে আমাদের সাথে এই ধরনের প্রতারণা করার জন্য। তো যাই হোক, আমি বর্তমানে বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনূসকে এক নম্বর হচ্ছে আগে যে টিকিটের দামটা যে নর্মাল নিয়ে আসছে, আপনারা জানেন যে ওমান, সৌদি আরব, দুবাই সহ সব দেশে, মালয়েশিয়া সহ কিন্তু টিকিটের দামটা মোটামুটি কিন্তু অনেকটা নিয়ন্ত্রণে চলে আসছিল। আমরা খুব অল্প টাকার মধ্যে কিন্তু দীর্ঘদিন মোটামুটি 2-3 মাস টিকিটের দামটা কিন্তু আমরা একটা নর্মালে ছিল, বা আমরা টিকিট কাটতে পারছি, দেশে আসা যাওয়া করতে পারতেছি। কিন্তু এখন আবার শুরু করে দিছে চোরের ঘরের চোরেরা, আবার কিন্তু টিকিট সিন্ডিকেট আরম্ভ করে দিছে। তো যাই হোক, এই জন্য আমি খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণভাবে এখন এই ভিডিওটা করতেছি। আপনারা যারা প্রবাস থেকে যে যেখান থেকে দেখেন, সৌদি আরব, দুবাই, কাতার, মধ্যপ্রাচ্যের যে যেখান থেকে আমার ভিডিওটা এই মুহূর্তে দেখবেন, সবাই শেয়ার করে দিবেন বেশি বেশি করে। আর এটা সরকার পর্যন্ত পৌঁছে দিবেন, যে এই খবরটা যাতে পৌঁছে দেয় যে টিকিটের দামটা কেন আবার বাড়ানো হচ্ছে। এটা যাতে বাংলাদেশের সরকার, বর্তমানে অন্তর্বর্তী সরকার, আমাদের জনমানবের সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি যাতে এই ব্যাপারে অবশ্যই ব্যবস্থা নেয়। কারণ আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস খুব ভালো ভালো আমাদের প্রবাসীদের জন্য ভালো ভালো কাজ করতেছেন। যাতে এই টিকিটের ব্যাপারে এখন আবার যাতে শক্তভাবে, কারণ চোরের ঘরে চোরের সবসময় কিন্তু এদেরকে শক্তভাবে রাখতে হবে, নজরদারিতে রাখতে হবে। এরা মনে হয় একটু এখন আবার মনে হয় আইনটা সম্ভবত একটু শিথিল করে দেওয়া হয়েছে, যার জন্য আবার শুরু করে দিছে। তো যাই হোক, বাংলাদেশ সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, যাতে খুব তাড়াতাড়ি করে যাতে এই টিকিট সিন্ডিকেটের ব্যাপারে, সামনে আসতেছে হজ, তারপরে আসতেছে কুরবানি ঈদ। ঈদের আগেও কিন্তু আগ পর্যন্ত কিন্তু মোটামুটি টিকিটের দামটা একটু নর্মাল ছিল, কিন্তু এখন কিন্তু হুড় করে টিকিটের দামটা আবার বাড়াই দিতেছে। তো যাই হোক, এটা বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছে। বাংলাদেশ সরকার যাতে এই ব্যাপারে খুব একটা কঠিন ব্যবস্থা নেয়। আর আমরা যারা প্রবাসে আছি, মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ইউরোপে যে দেশে আছে, সবাই আমরা অনলাইন প্ল্যাটফর্মে, যারা ইউটিউব বা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি, সবাই আমরা একযোগে এটার প্রতিবাদ জানাবো, এবং এটা যাতে সরকার পর্যন্ত পৌঁছে যায়। সবাই ওটা শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন, এবং যাতে আজকের এই ভিডিওটা যাতে সরকার পর্যন্ত পৌঁছে যায়, যাতে আমাদের এই কথাগুলা, আওয়াজগুলা, প্রবাসী আমাদের ভাইদের, প্রবাসী ভাই বোন আমরা যারা আসছি, আমাদের কথার আওয়াজগুলা যাতে বাংলাদেশ সরকার পর্যন্ত পৌঁছে যায়, যে আমাদের সাথে এই ধরনের প্রতারণা দীর্ঘদিন যাবৎ হইতেছে, বা এখন আবার শুরু করছে। দীর্ঘদিন সরকার মোটামুটি নিয়ন্ত্রণ করছিল, এখন আবার শুরু করে দিছে। তো সরকার যাতে এই ব্যাপারে আবার নজরদারি শুরু করে দেয়, আবার যাতে তাদের এগুলার এই সমস্ত সিন্ডিকেটের বিরুদ্ধে যাতে আবার অ্যাকশন নেয়। দর্শক, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।